হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আহ, একটি কোর্সের বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রফেসর ডাক্তার এস জে মন্ডল স্যারের কাছ থেকে আমরা কিছু কোর্সের বিষয়ে জানবো। তো প্রথমে আমি স্যারকে জিজ্ঞেস স্যার আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো স্যার আপনার কাছে কিছু কোশ্চেন ছিল, যে আমরা একটা বা দুটো কোর্সের বিষয়ে একটু কনফিউশন হচ্ছে, সেই কোর্সের বিষয়গুলো একটু জানার জন্য। তো প্রথমেই জানি যে একটা কোর্স যেটা সিইএইচপি, এই কোর্সের বিষয়ে আপনি একটু বিস্তারিত বলুন। দেখো, সিইএইচপি এই যে কোর্সটার ফুল ফর্ম হলো সার্টিফিকেট অফ ইলেকট্রোহোমিওপ্যাথি ফার্মেসি। আচ্ছা, ঠিক আছে, সার্টিফিকেট অফ ইলেকট্রোহোমিওপ্যাথি মানে ফার্মেসি। এটা যেমন হোমিওপ্যাথি ফার্মেসি আমরা হ্যাঁ, যেমন দেখি বা এটা হলো ফার্মেসির উপর একটা কোর্স, শর্ট টার্ম কোর্স। এই কোর্সটা কারা করতে পারে? মাধ্যমিক পাস হলে এই কোর্সটা করতে পারে। এই কোর্সটা করে কি হয় না, এই কোর্সটা হলো যারা ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন নিয়ে ব্যবসা করতে চায় বা ওষুধের দোকান করতে চায়। হ্যাঁ, তো ওষুধের দোকান হোলসেল বা রিটেল করতে পারে। তো যারা এই ওষুধের দোকান করতে চায় তাদের জন্য এই কোর্সটা, এই কোর্স করলে তারা ওষুধের দোকান করতে পারে, ওষুধের ব্যবসা করতে পারে। এই কোর্সটার প্রথমে কি যোগ্যতা প্রয়োজন? যোগ্যতা বললাম, সেটা হলো মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই এই কোর্সটা করতে পারে। বয়সের কি এখানে সীমা বয়সে কোনো আছে? নির্দিষ্ট বলতে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। ঊর্ধ্বে যে কোনো বয়স হতেই পারে। 40 হ্যাঁ, 50 ওতে বছরের কোনো ব্যাপার নেই, যে কোনো বয়স। আচ্ছা, আর একটা কোর্সের বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। আরেকটা কোর্স হচ্ছে ডিসিএইচএম। ডিসিএইচএম, হ্যাঁ, এটা হলো, এই কোর্সটা হলো কাপিং থেরাপি উপরে। কাপিং থেরাপি বলতে যে কাপ বসানো হয়, ঠিক আছে, শরীরের মধ্যে যে বদ রক্ত তুলে কাপ বসিয়ে সেখান থেকে সাধারণত পেইন ম্যানেজমেন্টের আচ্ছা, জন্য আচ্ছা। এই মানে সিস্টেম, এটা একটা অল্টারনেটিভ সিস্টেম। এটা অনেক পুরোনো পদ্ধতি। এটা সাধারণত আরব কান্ট্রিতে এইগুলো ছিল, মানে যেটা হিজামা বলা হয় বাংলায়। হ্যাঁ, সেই হিজামা কোর্সটাকে আমরা একটু মডার্ন ভাষায় কাপিং থেরাপি বলা হয়। তো ডিসিএইচএম এটা হলো ডিপ্লোমা অফ কাপিং থেরাপি অ্যান্ড হার্বাল মেডিসিন। এখন প্রশ্ন করতে পারে এর সঙ্গে আবার মেডিসিন কেন কাপিং থেরাপির সঙ্গে? বিষয়টা হলো যে কাপ যেখানে বসানো হয় সেখানে যখন কাপিং থেরাপি দেওয়ার পরে পরে একটা স্পট হয়ে যায়, একটা দাগ হয়ে যায়। স্কিনের উপরে সেই দাগটা তোলার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়। পিওর হার্বাল মেডিসিন এখানে রাখা হয়, যেটা ওখান থেকে অয়েন্টমেন্ট দিয়ে দাগটা দাগটা রিমুভ তোলার করার জন্য, জন্য। রিমুভ করার জন্য। ঠিক আছে, তাছাড়া পরবর্তীতে এটা যদি না হয় তার জন্য কিছু মেডিসিন ইন্টারনালি ইউজ করা হয়, পিওর হার্বাল মেডিসিন। তাই কোর্সটা হলো ডিপ্লোমা অফ কাপিং থেরাপি অ্যান্ড হার্বাল মেডিসিন। এটা মানে কোন কাউন্সিলের আন্ডার থেকে এটা করা হয় আহ, ভারত স্কিল ইউনিভার্সিটি আমরা, এই বোর্ডে আনে। এই যে বোর্ড ভারতের বিভিন্ন রাজ্যে এদের বিভিন্ন সেন্টার রয়েছে, তো সেই বোর্ড অর্থাৎ ভারত স্কিল ইউনিভার্সিটি এর আন্ডারে এগুলো করানো হয়। ছাত্রছাত্রীরা যদি এমএসসি মেডিকেল কলেজ থেকে এই ডিসিএইচএম ভর্তি করে, তাহলে কি তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে ধরুন আপনি দিল্লি, গুজরাট বা মহারাষ্ট্র এই স্টেটগুলোতে যে মানে নির্দ্বিধায় পুলিশ প্রশাসনের যে বাধা বিপত্তি আসে, সেই সব আপনি কি প্র্যাকটিস করতে পারবেন? অবশ্যই পাবে, তার কারণ এটা অল ইন্ডিয়া বেসিসে এই বোর্ডটা। এবং এই যে কলেজ থেকে যেটা সার্টিফিকেট প্রোভাইড হবে, এটা কিন্তু ওই বোর্ডের আন্ডার থেকে হবে। জাস্ট মানে স্টাডি সেন্টার হিসেবে আমাদের এনবিসি মেডিকেল কলেজ। ঠিক আছে, তাহলে যদি কোনো ছাত্রছাত্রী যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কাউন্সিল এবং কলেজ কি পাশে থাকবে? অবশ্যই কলেজ প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাশে থাকবে, তবে তাকে একটা অ্যাসোসিয়েশনের মধ্যে ইনরোলমেন্ট হতে হবে। যে অ্যাসোসিয়েশনের মধ্যে থাকলে সেই অ্যাসোসিয়েশন তাকে হেল্প করবে। এবং তবে তাকে কোনো ইললিগাল কাজ করা যাবে না। যদি ইললিগাল কাজ করে তাহলে কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। কোর্স করছে সেই কোর্সের বাইরে হ্যাঁ, যদি কোনো কোর্সের কিছু বাইরে গিয়ে কিছু করলে, আগে বা আলাদা প্র্যাকটিস করে তাহলে সেখানে। আচ্ছা, স্যার আরেকটা যে বিষয়টা, যে অনেকে জানি কোর্স ফি, এই যে কোর্স করবে, যে কোর্স ফিটা কেমন? কারণ বর্তমানে মধ্যবিত্তরাও করতে পারে বা উচ্চবিত্তরাও করতে পারে। যে মধ্যবিত্ত ছেলে মেয়ে কোর্স করতে চায় তাদের কেমন স্ট্রাকচার দেখো, আছে? অ্যাকচুয়ালি ফিজ স্ট্রাকচার এটা ডিপেন্ড করছে যে বোর্ড করাচ্ছে এবং সে কোন কলেজ। ঠিক আছে, তো আমাদের কলেজ ন্যূনতম ফিজে রাখা হয়, যেটা বোর্ডের অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত, একদম ন্যূনতম ফিজ রাখা হয়। এবং অন্যান্য কলেজ যেটা করা হয় সেখানে অনেক হাই স্ট্রাকচারের ওরা ফিজ নেয়। কিন্তু আমার এখানে সাধারণত যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা যাতে কোর্সটা সহজে করতে পারে, করে কিছু একদম করতে পারে, সকলের সাধ্যের মধ্যে, সকলের সাধ্যের সাধ্যের মধ্যে মধ্যে করতে পারে, এটা রাখা কোর্স হয়। ফিটা রাখা আছে। এই যে কোর্সে আপনি বলেন যে ডিসিএইচএম, এটা কি ডাক্তার লেখাই আছে? যেহেতু না, এটা ডিপ্লোমা আছে, অনেকে কোশ্চেন থাকে এটা যে ডাক্তার লেখা ডিপ্লোমা যায় না। ডিগ্রি করে বা সার্টিফিকেট করে আমি ডাক্তার লিখব না।
এটা ডাক্তার লেখা যায় না, তার কারণ এটা কার্টিং থেরাপি ডিপ্লোমা কোর্স, এখানে ডাক্তার লেখা অনুমতি বোর্ড দিচ্ছে না। ঠিক আছে? তবে এই কোর্সটা করতে গেলে যোগ্যতা যদি বলো, এটা মাধ্যমিক পাস হলে করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক পাস হলে ভালো হয়। সায়েন্সে আমরা প্রেফারেন্সটা বেশি দিই। ঠিক আছে, কিন্তু মাধ্যমিক হলে করতে পারে। ঠিক আছে, এর সময়টা মোটামুটি 2 বছর সময় যায় করতে। 2 বছর, এর মধ্যে 2 বছর থিওরি চলে আর 6 মাস ইন্টার্নশিপ থাকে। টোটাল 2.5 বছর সময় লাগে এটা করতে। বাইরে মানে আলাদা আমাদের এটা পরিষ্কার করে অবস্থিত গোল্ডেন যে কলেজটা। তাহলে যদি উত্তরবঙ্গ থেকে যদি স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিয়ে যদি মানে পড়াশোনা করতে যায় সেটা হোস্টেলের ব্যবস্থা বা এগুলো কি কলেজের পক্ষে আছে? হ্যাঁ, এগুলো কলেজে আমাদের হোস্টেল বা এখানে এসে থাকার ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে আমার রেগুলার যাতায়াত যদি করতে বসে করতে পারে তার সুবিধা অনুযায়ী। যদি মনে করেন এখানে এসে থাকবো, থেকে পড়াশোনা করবো, হোস্টেল থেকে সে ব্যবস্থা সব রয়েছে। রকম ব্যবস্থাই আছে। এমনকি অ্যাডমিশন, অনলাইনে অ্যাডমিশন রয়েছে। যদি মনে অনলাইনে অ্যাডমিশন করতে চায়, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাডমিশন কিংবা নাম্বার দিয়ে করতে পারে, কিংবা ফোন নাম্বার দেওয়া থাকবে। ওই ফোন নাম্বারে ফোন করে সে যোগাযোগ করে নিতে পারবে কিভাবে অনলাইনে অ্যাডমিশন হবে। বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো যদি প্রশ্ন বা সমস্যা পড়ে, তাহলে ওই যে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারে ফোন করে সে আহ, সমাধান পেয়ে যাবে। আর ক্লাসটা কি সিস্টেমে হয়? ক্লাসটা আমাদের এখানে অনলাইন অফলাইন দুটো মোডে হয়। অনলাইনে করতে পারে ক্লাস, অফলাইনে করতে পারে। তবে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো ইন্টার্নশিপটা, ওটা অনলাইনে করা সম্ভব না, ওটা এসে করতে হয়। আচ্ছা, এই যে আছে প্র্যাকটিক্যাল ওটা সপ্তাহে না মাসে? ওটা সাধারণত আমার সাপ্তাহিক থাকে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল সপ্তাহে থাকে। এবার যদি কেউ মনে করে যে আমি মাসে একদিন আসবে, তাহলে সেটা তার এক্সপিরিয়েন্স, তার মানে সমস্যা নেই। তার কারণ প্র্যাকটিক্যালি না শিখলে সে সেটা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, নাকি শিখতে হবে? শিখতে হবে। তো ইংলিশ মিডিয়াম কলেজ হসপিটালে স্যার প্রফেসর স্যারের সঙ্গে বেশ দুটো কোর্সের বিষয় নিয়ে আলোচনা করলাম স্টুডেন্টের সুবিধার্থে। তো কারণ যদি এই কোর্সের বিষয়ে ইন্টারেস্ট থাকে তো স্যার কলেজের সঙ্গে যোগাযোগ করবেন, আর ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো এই বলে আজকে ভিডিওটা